আমার খবর। পিছিয়ে পড়া স্কুল, বিশেষ করে যে সমস্ত স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই সেই সমস্ত স্কুলে পার্শ্ববর্তী কলেজ থেকে অধ্যাপকরা পড়াতে যান, এমন নির্দেশ বেশ কয়েক বছর আগেই দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ যাবৎ এমনটা করা গিয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বোলপুর বিধানসভা এলাকার ইলামবাজারে স্কুলের সঙ্গে কলেজের মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ মৌ স্বাক্ষরিত হল। ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের সঙ্গে ইলামবাজার কবি জয়দেব মহাবিদ্যালয়ের মধ্যে এই মৌ স্বাক্ষরিত হয়। আপাতত কলেজ থেকে ইংরেজি এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক স্কুলে পড়াতে আসবেন বলে জানা গিয়েছে। স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন সহ এদিন উপস্থিত ছিলেন বোলপুর বিধানসভা এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই মৌ স্বাক্ষরিত হলো। সম্ভবত রাজ্যের মধ্যে এই প্রথম স্কুল ও কলেজের মধ্যে এমন চুক্তি হলো। এর ফলে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন স্কুল কর্তৃপক্ষ। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছিলেন 3-4 বছর আগে যে পিছিয়ে পড়া স্কুলগুলো যেহেতু টিচার শর্ট, সেগুলো পাশের কলেজের সঙ্গে মৌ করে, যেখানে টিচার যে সাবজেক্টে টিচার কম, কলেজ থেকে টিচাররা এসে সেই সাবজেক্ট স্কুলে পড়ায়। সেটা আজ পর্যন্ত বাংলায় কোনো স্কুলও করতে পারেনি, কোনো কলেজও করতে পারেনি, কিন্তু আমরা আজকে করলাম যে আমাদের বোলপুর বিধানসভায় ইলামবাজারে ইন্টিগ্রেটেড ইংরাজি মিডিয়াম স্কুল এটা হয়েছে, গভর্নমেন্টের স্কুল, বিআরটিএফ ফান্ডে। মাননীয় মুখ্যমন্ত্রী এটা আশীর্বাদ করেছিলেন আমাদের। সেই স্কুলের সঙ্গে পাশে কবি জয়দেব মহাবিদ্যালয়, তাদের আজকে মৌ চুক্তি হলো। স্কুলের হেডমাস্টার সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং কলেজের প্রিন্সিপাল সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা, ডিএম সাহেব, এসডিও, বিডিও থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ এবং আমি নিজেও ছিলাম থেকে এই মৌটা আমরা আজকে করতে পেরেছি এবং আমরা তাতে খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা সেটা আমরা আমাদের বোলপুর বিধানসভায় সাকসেস করতে পেরেছি। এবং এটা এখন এই মুহূর্তে ইংরাজি কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স এবং ইংরাজি কোনো শিক্ষক নেই, তাই ইংরাজি আর পলিটিক্যাল সায়েন্সে কলেজ থেকে শিক্ষকরা গিয়ে স্কুলে পড়ায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত হতে চলেছে শ্রদ্ধাঞ্জলি। সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে আগামী 3রা মে শচীন দেব বর্মন, লতা মঙ্গেশকর, রাহুল দেব বর্মনের প্রতি এবং 4ঠা মে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে ও কিশোর কুমারের মতো প্রবাদ প্রতিম শিল্পীদের প্রতি। প্রতিদিন বিকেল 5:30 থেকে সঙ্গীত পরিবেশন করবেন বাংলা সঙ্গীত জগতের প্রখ্যাত শিল্পীরা। 3রা মে সঙ্গীত পরিবেশন করবেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, অমিত গাঙ্গুলি, অরিজিৎ চক্রবর্তী, শম্পা বিশ্বাস, অঙ্কন কুমার শি, ঐতিহ্য রায়, অর্পিতা দে ও ইন্দ্রনীল সেন। 4ঠা মে সঙ্গীত পরিবেশন করবেন শিবাজি চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, সৈকত মিত্র, শ্রমিক পাল, গার্গী ঘোষ, অরিত্র দাশগুপ্ত, তৃষা পারুই, চন্দ্রিকা ভট্টাচার্য ও অরুন্ধতী হোম চৌধুরী। আগামী 3রা ও 4ঠা মে প্রতিদিন বিকেল 5:30 থেকে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। আয়োজনে তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, সহযোগিতায় শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ। এই অনুষ্ঠানে সকলের সাদর আমন্ত্রণ। প্রবেশ অবাধ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।